পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ এসেছিলেন যার ছোঁয়া মৃত্যুকে জীবন বানিয়ে ফেলতে পারত, যার একটি বাক্য, একটি শব্দ পুরো মানবজাতির ভাগ্য বদলে দিয়েছিল। তিনি যীশু খ্রিস্ট। আজ আমরা জানব যীশুর সেই অলৌকিক ক্ষমতার গল্প, যেখানে তিনি মৃত মানুষকে জীবিত করেছেন। এমন ঘটনা যা শুধু ধর্ম নয়, ইতিহাস, বিজ্ঞান এবং প্রত্যক্ষদর্শীরাও বলে গেছেন। 2000 বছরেরও আগে পৃথিবী অন্ধকারে ঢেকে গিয়েছিল। মানুষের হৃদয়ে যুদ্ধ, লোভ, অন্যায়, অত্যাচার। এমন সময় জন্ম নিল এক শিশু বেথলেহেমে। অলৌকিকভাবে স্বর্গের দূতেরা ঘোষণা করেছিল, শান্তির রাজা পৃথিবীতে এসেছে। এই শিশুই বড় হয়ে হল জিসাস অফ ন্যাজারেথ। একজন শিক্ষক নন, একজন সাধু নন, একজন মেসিয়া অর্থাৎ ঈশ্বরের পাঠানো মুক্তিদাতা। যীশু যখন যাত্রা শুরু করলেন, মানুষ তার মধ্যে দেখল অলৌকিক ক্ষমতা। তিনি অন্ধকে চোখ দিয়েছেন, বধিরকে শ্রবণ শক্তি ফিরিয়েছেন, কুষ্ঠ রোগীর দেহ সাফ করেছেন, ঝড় থামিয়ে দিয়েছেন মাত্র এক শব্দে। পিস হাজার মানুষের ভিড়েও শুধু এক ভগ্ন হৃদয় নারীকে অনুভব করেছেন, আর সবচেয়ে অবাক, মৃত মানুষকেও জীবিত করেছেন। এগুলো শুধু গল্প নয়, ইতিহাসে লিপিবদ্ধ সত্য, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং খ্রিস্টান, ইহুদি এমনকি রোমান লেখকের দলিলেও উল্লেখ আছে। নাইন নামের একটি ছোট শহর। এক যুবক মারা গেছে। তার মা একজন বিধবা। স্বামী নেই, সন্তান নেই, জীবনে ভরসা নেই। পুরো শহর তার সঙ্গে কাঁদছিল, কারণ সেই যুবক ছিল তার একমাত্র সন্তান। সেই মুহূর্তে শহরের দরজার কাছে প্রবেশ করলেন যীশু। বিধবার কান্না দেখে তার হৃদয় ভেঙে গেল। যীশু বললেন, কাঁদবেন না। সবাই অবাক, মৃত মানুষকে নিয়ে কাঁদছে শহর, আর এই ভবঘুরে শিক্ষক বলছেন, কাঁদবেন না। যীশু এগিয়ে গেলেন, হাত রাখলেন মৃত যুবকের দেহে। তারপর বললেন, হে যুবক, আমি তোমাকে বলছি, জাগো। এক মুহূর্ত পুরো শহর নিস্তব্ধ। তারপর মৃত যুবক উঠে বসল, চোখ খুলল, কথা বলতে লাগল। শহরে হইচই, একজন নবী আমাদের মধ্যে এসেছেন। ঈশ্বর তার লোকদের সাহায্য করতে এসেছেন। জাইরুস ছিল এক উচ্চপদস্থ নেতা। তার 12 বছরের মেয়ে মৃত্যুর দ্বার প্রান্তে। সে যীশুকে বলল, গুরু, আমার মেয়েকে বাঁচান, আপনার ছোঁয়া তাকে সুস্থ করবে। যীশু তার বাড়ির দিকে যাচ্ছিলেন, এমন সময় খবর এল, দুঃখিত, আপনার মেয়ে মারা গেছে। সবাই ভাবল এবার সব শেষ। কিন্তু যীশু শান্ত স্বরে বললেন, ভয় পেও না, শুধু বিশ্বাস করো। তিনি ঘরে ঢুকলেন, মেয়েটি নিথর পড়ে আছে। সবাই কাঁদছে, সবাই বলছে মেয়েটি মারা গেছে। যীশু বললেন, সে মারা যায়নি, সে ঘুমিয়ে আছে। মানুষ হাসল, তাকে পাগল ভাবল, কারণ মৃতদেহ তো স্পষ্টই দেখা যাচ্ছে। কিন্তু যীশু মেয়ের হাত ধরলেন এবং নরম স্বরে বললেন, তালিথা কুমি, যার মানে, শিশু, আমি বলছি, ওঠো। এক মুহূর্তের মধ্যে মেয়েটি উঠে দাঁড়ালো, চোখ খুলল, হাঁটতে লাগল। উপস্থিত সকলই কিংকর্তব্যবিমূঢ়। এই কেমন শক্তি! এটি যীশুর জীবনে সবচেয়ে জোরালো অলৌকিক ঘটনা। লাজারুস ছিল যীশুর বন্ধু। সে অসুস্থ হয়ে পড়ে যীশুকে ডাক পাঠানো হয়, কিন্তু যীশু তখন অন্য শহরে, ফিরতে কিছুটা দেরি হয়। এদিকে লাজারুস মারা যায়। 4 দিন কেটে যায়, তার দেহ কবরের ভিতরে। যীশু এসে লাজারুসের বোনদের কাছে গেলেন। তারা কান্না করে বলল, প্রভু, আপনি থাকলে আমার ভাই মরত না। যীশুর চোখে জল এসে গেল। ঈশ্বরের পুত্র হয়েও তিনি মানুষের দুঃখে কাঁদলেন। দেখিয়ে বললেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমার উপর বিশ্বাস করে, সে মৃত্যুর পরও বাঁচবে। তিনি কবরের সামনে দাঁড়ালেন, কবরের দরজা খুলতে বললেন। মানুষ বলল, 4 দিনের মৃতদেহ, দুর্গন্ধ হবে। যীশু বললেন, শুধু বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখবে। তিনি উচ্চ স্বরে বললেন, লাজারুস, বেরিয়ে আসো। সেই মুহূর্তে কবরের ভিতর থেকে আওয়াজ, এক মোড়া দেহ, মুখ কাপড়ে বাঁধা, বাইরে হেঁটে এল, জীবিত, হাঁটছে, শ্বাস নিচ্ছে। পুরো শহর হতবাক। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ল পুরা জুডিয়াতে। অনেকে যিশুর অনুসারী হয়ে গেল, কারণ এমন শক্তি কেউ কখনো দেখেনি। তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। তিনি আসলে মানুষকে শেখাতে এসেছিলেন, মৃত্যু শেষ নয়, মানব জীবনের অন্ধকার শেষ নয়, আশা আছে, বাঁচার পথ আছে, ঈশ্বরের রাজ্য আছে। তার ক্ষমতা ছিল শুধু রোগ সারানো নয়, মানুষের মন বদলে দেওয়া। নিঃস্ব, দরিদ্র, পাপগ্রস্ত, বঞ্চিত সবাইকে ছুঁয়ে যাওয়া। যিশুর সবচেয়ে বড় শক্তি ছিল ভালোবাসা, বিনা শর্তের ভালোবাসা।
যখন মানুষ তার শক্তি, তার অনুসারী বৃদ্ধি দেখে ভয় পেল, তখন তাকে ষড়যন্ত্রের শিকার হতে হলো। রোমান সেনারা তাকে ধরল, মুকুটের বদলে কাটার মুকুট পরালো এবং একটি কাঠের ক্রুশে পেরেক মেরে বাঁধল। কিন্তু তিনি বললেন, পিতা, এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। তিনি মৃত্যুবরণ করলেন এবং মনে হলো সব শেষ। কিন্তু 3 দিন পর ঘটল সবচেয়ে শক্তিশালী অলৌকিক ঘটনা। তৃতীয় দিনের সকালে যিশুর সমাধির দরজা খোলা পাওয়া যায়। দেহ নেই। ফেরেশতারা বললেন, তোমরা কেন মৃতদের মধ্যে জীবিতকে খুঁজছ? তিনি জীবিত হয়েছেন। যিশুকে তার শিষ্যরা দেখেছে, অনেক লোক দেখেছে। এই ঘটনা খ্রিস্টধর্মের ভিত্তি, যেখানে মৃত্যু জয়ী নয়, জয়ী হলেন ঈশ্বরের প্রেম। বিশ্বের বিভিন্ন দেশে অনেক ঘটনার রিপোর্ট পাওয়া যায়। মৃত্যু মুখ থেকে বাঁচা, অসম্ভব রোগ সারানো, দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া, প্রার্থনার শক্তিতে জীবন বদলে যাওয়া, মৃত্যুর পর জীবিত হয়ে ওঠার ঘটনাও কিছু হাসপাতাল রিপোর্ট করেছে। মানুষ বিশ্বাস করে যিশুর শক্তি আজও একই আছে। বন্ধুরা, যিশুর জীবনে আমরা দেখেছি মৃত্যুরও ওপর তার জয়। এটাই আমাদের শেখায়, জীবন যত কঠিনই হোক, অন্ধকার যতই গভীর হোক, আশা আছে। কারণ আলোর উৎস যিশু আজও জীবিত, আজও মানুষের হৃদয় ছুঁয়ে দেন। ধন্যবাদ। আরও আধ্যাত্মিক ও বাস্তব তথ্যভিত্তিক ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।